একের পর এক সংক্রামক ব্যাধিতে বিপর্যস্ত বরগুনার বাসিন্দারা। স্বজন হারিয়ে শোকাহত পরিবারগুলো। জলবায়ু পরিবর্তনের কারণে উপকূলীয় জেলায় রোগ বালাই ছড়িয়ে পড়েছে বলে দাবি সংশ্লিষ্টদের। নতুন করে আবারও গবেষণার তাগিদ চিকিৎসকদের। 2025 সালে ডেঙ্গু আর 26-এর শুরুতেই হামের প্রকোপ। দুবারই হটস্পট দক্ষিণের জেলা বরগুনা। ঘটেছে প্রাণহানি, চিকিৎসা করাতে গিয়ে নিঃস্ব বহু পরিবার। এভাবে একের পর এক সংক্রমণ ব্যাধির ঢেউয়ে বিপর্যস্ত বরগুনার বাসিন্দারা। সবাই টিকে হামের টিকে দিতে আসছে, এই জন্য আমরা দিতে যেন মুক্ত রোগ থেকে আমরা মুক্ত পাই, এই জন্য আমরা হামের টিকে দিতে আসছি। সরকারের এখন এই ব্যাপার নিয়ে অনেক গবেষণা করা দরকার, যে আসলেই বয়স হওয়ার আগেই যে হামে আক্রান্ত হচ্ছে, কেন হচ্ছে, এটা কি কারণ, এটা খতিয়ে দেখা দরকার। ছোটবেলায় দিছিলাম, তা কি টিকে দিয়েছে তা তো বলতে পারিনি। বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্যমতে সারা দেশে হামের সংক্রমণের হার 16.8, কিন্তু বরগুনার সংক্রমণের হার 294.5%। এর আগে গত বছর ডেঙ্গুর সংক্রমণও ছিল অতি উচ্চ। প্রশ্ন হলো, এর কারণ কি? এ নিয়ে জলবায়ু পরিবর্তন আর অপুষ্টির কথা উঠে এলেও সুনির্দিষ্ট কারণ জানে না কেউ, নেই বিশেষ কোনো গবেষণাও। বেশি সংখ্যক বাচ্চা ভ্যাকসিন না নেওয়ার কারণে যে হার্ড ইমিউনিটি এটা অ্যাচিভ করা হয়নি হামের এগেনস্টে, এই কারণেই হচ্ছে প্রাদুর্ভাবটা বেড়েছে। এটা নিয়ে আসলে একটু গবেষণারই প্রয়োজন, তার কারণ 9 মাস পর্যন্ত বাচ্চাদের কিন্তু হামে আক্রান্ত হওয়ার সম্ভাবনা খুবই কম। মায়ের মাধ্যমে তাদের কিন্তু সুরক্ষা পাওয়ার কথা। এদিকে জনবল সংকটে চিকিৎসা সেবা দিতে হিমশিম অবস্থা চিকিৎসকদের। আমার হাসপাতালে যেহেতু 2 বেলা স্বাস্থ্য শিক্ষা হয়, এটা কিন্তু একটা মানুষের মধ্যে এই হাম এবং ডেঙ্গুর উপরেও ভালো প্রভাব পড়ে। গত বছর আমরা কিন্তু ডেঙ্গুও সামলিয়েছিলাম, তো ওইখান থেকে আমাদের একটা অভিজ্ঞতা চলে আসছে। অনেকগুলো কারণেই কিন্তু এই বরগুনা জেলা বারেই কিন্তু ডেঙ্গি এবং এই হামের মতো এই প্রাদুর্ভাবগুলোতে আক্রান্ত হচ্ছে। তো জলবায়ুর পরিবর্তন এটা একটা কারণ, আরেকটা হচ্ছে মানুষের সচেতনতা। গত বছর বরগুনায় ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা যান 1/2 শতাধিক। চলতি বছর হাম আক্রান্ত হয়েছেন 37 জন। এরই মধ্যে মৃত্যু হয়েছে 5 শিশুর। নুরুল আহাদ অনিক, স্টার নিউজ, বরগুনা।